যেখানে 1 টাকা ফান্ডিং হতো জঙ্গিদের পিছনে, সেইটা বেড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে 2 টাকা বেড়ে দাঁড়িয়েছে। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বলে রাখা ভালো, পাকিস্তান এই আসিম মুনিরের ছত্রছায়ায় যে প্রচেষ্টা চালাচ্ছে, আমরা জানি শেহবাজ শরীফের সরকার তাকে টিকিয়ে রাখতে গিয়ে এই সমস্ত কার্যকলাপ তাদেরকে চালাতেই হবে। এবং শেহবাজ শরীফকে সরকার টিকিয়ে রাখতে গিয়ে একদিকে শেহবাজ শরীফের স্বার্থ দেখছে এই আসিম মুনির, এবং আসিম মুনির এই শেহবাজ শরীফকে বাঁচিয়ে রাখার জন্য, তাদের সরকারকে টিকিয়ে রাখার জন্য এই সমস্ত পরিকল্পনা করছেন। এক্ষেত্রে আমি আরও একটু তথ্য অ্যাড করতে চাইব যে বিভিন্নভাবে গোয়েন্দাদের দেওয়া তথ্য ছাড়াও পাকিস্তানের বেশ কিছু মেজর জেনারেল এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা ব্যক্তিত্ব তারাও বলছেন যে পাকিস্তানে আসিম মুনিরের পদোন্নতির পর এক্ষেত্রে পাকিস্তান কিন্তু ভয়ানক জঙ্গিদের হাতে চলে যাচ্ছে। এবং ঠিক সেই ক্ষেত্রে পাকিস্তান শীঘ্রই সেনা শাসনের দিকে যেতে পারে, এবং ঠিক সেনারা যদি কবজা নেয় পুরোপুরিভাবে, তাহলেই সম্ভব ভারতের বিরুদ্ধে আরও বড় প্ল্যানিং করার, ছক করার। কারণ একটা ডেমোক্রেটিক সরকার যখন রয়েছে, সেই সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করে বারবার করে। ঠিক এই জায়গায় তথ্য উঠে আসছিল সাম্প্রতিককালে যে কাশ্মীর দিয়ে কিন্তু বেশ কিছু জঙ্গি ঢোকানোর চেষ্টা চলছে। ফলে এই যে ধাপে ধাপে প্রক্রিয়াকরণ চলছে, সেই প্রক্রিয়াকরণের একেবারে শেষ উত্তর যে আসিম মুনির তিনি পদোন্নতি পেয়েছেন এবং সিডিএস চেয়ারম্যান হয়েছেন। সেই 3টে বাহিনীর চেয়ারম্যান হয়ে তিনি কিন্তু ভারতের বিরুদ্ধে যে শত্রুতা বা যে ভয়ানক পরিকল্পনা বজায় রাখছেন, ঠিক সেক্ষেত্রে তুরস্ক থাকতে পারে, আমেরিকা থাকতে পারে। প্রত্যক্ষ যোগাযোগ না থাকলেও তথ্য বলছে একদিক থেকে তুরস্ক ড্রোনের যে ব্যবসা, সেই ব্যবসা করবে পাকিস্তানে, সেই কারখানা খুলবে পাকিস্তানে। কেন এই প্রশ্ন যেমন উঠছে, ঠিক সেরকমভাবে পাকিস্তানের সঙ্গে যে দূরত্ব আমেরিকার কতটা কমেছে, সেই বিষয়টাও কিন্তু আমাদের সম্যক ধারণা আছে। ফলে সব মিলিয়ে আসিম মুনির যে মেন কালপ্রিট, এবং ঠিক এই কালপ্রিট জঙ্গিদের হাতে নিউক্লিয়ার উইপন্সের মতন ভয়ানক উইপন্স তুলে দিচ্ছে বলেই কিন্তু গোয়েন্দাদের তরফ থেকে অভিযোগ। এবং ঠিক তার পাশাপাশি পাকিস্তানের গোয়েন্দা বা পাকিস্তানের একদলের তরফ থেকে, একাংশের তরফ থেকে অভিযোগ যে এই যে ভয়ানক নিউক্লিয়ার অস্ত্র নিয়ে কিন্তু এইবার অন্যরকমভাবে মুভ করতে চাইছে পাকিস্তান। এবং ঠিক যদি সেইটা হয়, তাহলে বলে রাখা দরকার এবং বলে রাখা প্রয়োজন যে ভারত, রাশিয়া, চীন একজোট হয়ে এইবার সাউথ এশিয়াতে যে ভয়ানক তাণ্ডবলীলা চালাবে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং ঠিক সেই তাণ্ডবলীলায় এটা যদি ভারত বুঝতে পারে যে ভয়ানক একটা পরিকল্পনা চলছে, তাহলে যেমনটা রাজনাথ সিং থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিচ্ছেন যে পাকিস্তানকে ম্যাপ থেকে মুছে ফেলা হবে, এইটাই কিন্তু আগামীর যে সফলতা বা আগামীর যে পরিণাম, এইটাই হতে পারে বলে বিশেষজ্ঞদের মত। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, যে সমস্ত শত্রু দেশ ভারতের সঙ্গে শত্রুতা করার চেষ্টা করছে, বৈষম্য বা বলা ভালো সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করছে, জঙ্গিবাদ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের জন্য এই বার্তা যে ভারতীয় ডিফেন্স, ভারতের যে উইংস বা ডিফেন্স উইংস, সেটা কিন্তু অত্যন্ত শক্তিশালী। তারা কিন্তু চুপ করে বসে নেই, বরং কোনো রকম কোনো শত্রুতা, কোনো রকম কোনো এক প্রকার বলা ভালো জঙ্গিবাদের আঁচ যদি ভারত পায়, তাহলে কিন্তু ছেড়ে কথা বলবে না। যেমনটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা রাজনাথ সিং প্রত্যেকেই একই বার্তা দিচ্ছেন, ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না। এবং ঠিক এই ক্ষেত্রে পাকিস্তান বা অন্য কোনো দেশ যদি বারবারন্ত করে জঙ্গিবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে ভারতে, তার পরিণাম ম্যাপ থেকেই হয়তো মুছে যাওয়া।